আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হলো অষ্টম শ্রেণীর গণিত, অধ্যায় 2.1। অঙ্ক নম্বর 1-এ আছে, একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আমাদের পণ্যটির সাথে যে সংশ্লিষ্ট কয়েকটি ধাপ আছে, সেই ধাপগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত, পণ্য উৎপাদক থেকে বা কৃষক থেকে ভোক্তা পর্যন্ত আসতে যে সমস্ত ধাপগুলো অতিক্রম করতে হয়, তার মধ্যে এখানে দুটি ধাপের উল্লেখ আছে। ধাপগুলো হলো, যেমন উৎপাদক, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা এবং ভোক্তা। এখানে পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতার বিষয়টি আছে, কারণ পাইকারি বিক্রেতা ভোক্তা থেকে উৎপাদক থেকে ক্রয় করে এবং খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে। দ্যাট মিনস পাইকারি বিক্রেতার যে বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার সেটা হয় ক্রয় মূল্য। তার মানে আমরা যদি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করতে চাই, তাহলে তাহলে অবশ্যই এর ধারাবাহিকভাবে খুচরা বিক্রেতার সাথে এর বিক্রয় মূল্য হিসাব করতে হবে। শুরুতে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করব এবং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য থেকে আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাবো, এবং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য রেফারেন্স থেকে আমরা শতকরা যে 20% লাভ আছে, ওই লাভের বেসিসে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে খুচরা বিক্রেতার 20% লাভে যে পণ্যের বিক্রয় মূল্য দাঁড়ায়, খুচরা বিক্রেতার 20% লাভে পণ্যের বিক্রয় মূল্য হয় 100 টাকার পণ্যের বিক্রয় মূল্য হয়। কথাটা লিখতে হবে। 100 যোগ 20 সমান সমান 120 টাকা। এখন খুচরা বিক্রেতার যখন বিক্রয় মূল্য 120 টাকা 20 টাকা হয়, তখন ক্রয় মূল্য থাকে 100 টাকা। অতএব যখন বিক্রয় মূল্য 1 টাকা হয়, তখন ক্রয় মূল্য থাকে 100 বা কম হবে 120 টাকা। অতএব যখন বিক্রয় মূল্য 576 টাকা হয়, তখন ক্রয় মূল্য থাকে 100 গুণ 576
ভাগ 120, শূন্য শূন্য কাটা, 12 দিয়ে দিলে যায় 48 টাইমস, সমান সমান হয় 480 টাকা। বিক্রেতার বিক্রয় মূল্য হবে 480 টাকা। আবার পাইকারি বিক্রেতা যদি 20% লাভ করে, পাইকারি বিক্রেতার 20% লাভে 100 টাকার পণ্যের বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 টাকা, সমান সমান 120 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যখন 120 টাকা, তখন ক্রয় মূল্য থাকে 100 টাকা। অতএব বিক্রয় মূল্য যখন 1 টাকা, তখন ক্রয় মূল্য থাকে 100 ভাগ 120 টাকা। যখন বিক্রয় মূল্য 480 টাকা, তখন ক্রয় মূল্য থাকে, হিসাব করে দেখি, 100 ভাগ 120 গুণ 480, শূন্য শূন্য কাটা, 4 বার 48, 4 বার সমান সমান 400 টাকা। ক্রয় মূল্য ছিল 400 টাকা। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তা 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তা 6% লাভ হবে? আমরা এটা 1 নম্বর অঙ্কের মতোই 5% ক্ষতির উপর ভিত্তি করে যে টাকা, মানে যে টাকা ক্রয় মূল্য ছিল তা নির্ধারণ করতে পারবো, এবং এই ক্রয় মূল্য থেকে 6% লাভে বিক্রয় মূল্য কত হবে, মানে কত হইলে তার লাভ হইতো, তার উপর ভিত্তি করে আমরা 6% লাভে বিক্রয় মূল্য নির্ণয় করতে পারবো। ওকে, শুরুতে 5% ক্ষতিতে 100 টাকা ডালের বিক্রয় মূল্য সমান সমান 100 বিয়োগ 5 টাকা
সমান সমান 95 টাকা। বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে হয় কত দেখেন আপনারা, 100 ভাগ 95 টাকা। বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য ছিল কত, 100 ভাগ 95 গুণ 2375 টাকা। এটা আমরা পাইছি কি, 5% ক্ষতিতে ক্রয় মূল্য কত ছিল আর কি। একশো টাকার ডালের বিক্রয় মূল্য সমান সমান 100 যোগ 6 সমান সমান 106 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হতো 106 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হতো 106 ভাগ 100 টাকা। অতএব ক্রয় মূল্য 2500 টাকা হলে বিক্রয় মূল্য হতো 106 ভাগ 100 গুণ 2500, গুণ করলে ফলাফল হয় 2650 টাকা। ডাল 2650 টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। ধন্যবাদ।